নেক্সট এক্সাম্পল হিসেবে একই রকম, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্লপ টুলের কাজ হচ্ছে যে কোনো অবজেক্টের কোনো একটি এরিয়াকে আপনি এভাবে টেনে স্ক্লপ করতে পারেন। এটিরও ইন্টেন্সিটি রয়েছে। একটি বক্স তৈরি করুন এবং এই বক্সের যে কোনো একটি পয়েন্টকে এভাবে আপনি ড্র্যাগ করে দেখতে পারেন ইনসাইড এবং আউটসাইড। তো আমরা আমাদের ইন্টেন্সিটি এখান থেকে জাস্ট 50 করে নিই এবং ব্যাপক আকারে যদি আপনি পরিবর্তন করতে চান তবে অবশ্যই আপনার ইন্টেন্সিটি লেভেল বাড়াতে হবে। বেশিরভাগ সময় আমরা র্যান্ডম ধরনের আর্ট ওয়ার্কের কাজ করে থাকি, যেটি হয়তো আমরা আমাদের লগো বা অন্য ধরনের কোনো আর্ট ওয়ার্কের কাজের জন্য এটি ব্যবহার করে থাকি। এটি অনেক সময় অনেক ইউনিক টাইপের ইফেক্ট বয়ে আনে, কারণ আপনি হয়তো খেয়াল করবেন যে কোনো টাইপোগ্রাফি বা টেক্সট এমন রয়েছে আপনি ফন্টটি খুঁজে পাচ্ছেন না, যেমন টাইপ, এবং এটিকে আপনি বেশ বড় করে নিতে পারেন, অথবা টাইপ। এটি আমাদের ডিফল্ট ফন্ট ম্যারিট প্রো, এবং পূর্বের নিয়মে আপনি অবজেক্ট, এক্সপ্যান্ড এবং ওকে। এবার আপনি এটিকে জাস্ট সিলেক্ট করুন। আপনি ইচ্ছা করলে এটি ভিতরের দিকে অথবা আপনি ইচ্ছা করলে এটিকে বাইরের দিকে এভাবে ড্র্যাগ করে নিতে পারেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে এমন হতে পারে যে আপনার টাইপোগ্রাফি খুব বেশি প্রফেশনের ক্ষেত্রে দেখতে কুৎসিত লাগতে পারে, সেজন্য অবশ্যই আপনার প্রফেশন বা আপনার ইন্টেন্সিটি কমিয়ে নেবেন। এই জন্য আপনি এখান থেকে ডবল ক্লিক করে 20 অথবা 10 সিলেক্ট করুন এবং ব্রাশ সাইজ আপনার এখানে 20 সিলেক্ট করবেন, কারণ আপনার কর্নারগুলো অবশ্যই খুব বড় দিলে ভালো লাগবে না। জাস্ট এভাবে খুব সাদামাটা একটি মডিফিকেশনের কাজ করে আপনি দেখতে পারেন যে আপনার টাইপফেসের পরে একটি ইউনিক টাইপের ইফেক্ট চলে আসবে। আরেকটি টুল সম্পর্কে আমরা এখানে আরও জেনে নিই, যেমন এখানে রয়েছে আপনার ক্রিস্টালাইজ টুল, এবং এটি একটি শেপ তৈরি করে সেম একই নিয়মে আপনি এটিকে সিলেক্ট করে যে কোনো কর্নারের উপরে আপনি এভাবে ড্র্যাগ করতে পারেন। বাইরে থেকে যদি আপনি এটিকে ড্র্যাগ করেন এবং চেপে ধরে রাখেন তাহলে দেখতে পাবেন যে এটি একটি ইফেক্ট এখানে বয়ে আনবে। আমরা জাস্ট একটি বক্স এবং এটিকে জাস্ট এখান থেকে 50% সিলেক্ট করি, আপনি 100% পর্যন্ত সিলেক্ট করতে পারেন, তবে এটি খুব বেশি ইফেক্ট পড়বে একই সাথে। মনে রাখবেন আপনার ব্রাশের বাইরের অংশটি পর্যন্ত এটি চলে যাবে, এজন্য আপনি আপনার কতটুক এরিয়া নিয়ে করতে চান এটি আপনি যদি সিলেক্ট করতে চান তাহলে আপনার ব্রাশ সাইজ অবশ্যই ইনক্রিজ এবং ডিক্রিজ করার চেষ্টা করবেন। আপনি যদি ব্রাশ সাইজ বড় করতে চান সেজন্য আপনি শিফট অল্টার চেপে এভাবে টেনে বড় করে এভাবে ক্লিক করে এটিকে বড় করে নিতে পারেন। তো সিম্পলি আমরা দেখলাম যে কিভাবে কাজ করে আমাদের এখানে ক্রিস্টালাইজ টুল পর্যন্ত। সর্বশেষ এখানে আরও একটি টুল রয়েছে, এটি হয়তো খুব কঠিন কিছু না, এটি এখানে দেখাই দেওয়া যায়, তবে এটি আপনার যেরকম আইকন দেখতে পাচ্ছেন ঠিক মডিফাইটা এরকম ধরনের হবে। এজন্য সিম্পলি একটি বক্স আগে অঙ্কন করতে হবে। বক্সটি অঙ্কন করার পর এটিকে সিলেক্ট করে আপনি একই নিয়মে ভিতর থেকে বাইরে থেকে আপনি পুশ করে দেখবেন যে কোন ধরনের ইফেক্ট এটি আসে। তবে আমরা এটি নির্দিষ্ট কোনো একটি শেপ বা অবজেক্টের উপর দিব এমন কোনো কথা নেই। যে কোনো স্থানে আমাদের এই ধরনের মডিফিকেশনের কাজ বা আর্টওয়ার্ক যখন আসবে, যেটি সাধারণ কথায় আমরা র্যান্ডম বলতে পারি, যে আমাদের র্যান্ডম মডিফাইয়ের ক্ষেত্রে এটিকে ব্যবহার করতে পারি, যে আমরা জানি না যে এখানে কেমন দিলে ভালো হবে। তো আপনি এটি জাস্ট এরকম ধরনের একটি মডিফাই করলেন, তারপর আপনি জাস্ট এখানে টাইপ করলেন যে রিড মোর এবং এটিকে জাস্ট একটু ছোট করবেন এবং এটির কালার আপনি এখান থেকে হোয়াইট নির্বাচন করতে পারেন
এবং এখানে জাস্ট আপনি একটু বড় করে রেগুলার ফন্ট সাইজ দিতে পারেন। তো এটি জাস্ট রিড মোর, আপনার এই অংশটি একটি অবজেক্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি হাইলাইটস করতে পারেন এবং ব্যাকগ্রাউন্ড অবজেক্টের কালার আপনি এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করলেন। এটি হচ্ছে আমাদের এই শেপ মডিফিকেশনের কাজ। তো আমরা এটি মোটামুটি বুঝলাম। এরপরে আসুন আমাদের ফ্রি ট্রান্সফর্ম টুল, এবং আস্তে আস্তে করে আমরা এগুলো শেষ করে ফেলবো দ্রুত। তারপর আমাদের আরও অনেক প্যানেল এবং আমরা রিয়েল টাইম কিছু প্রজেক্টের কাজ